আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে আজও কাল বিধায়কদের শপথ রয়েছে এবং দুদিন ধরে শপথ নেবেন 290 বিধায়ক। আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই, মুখ্যমন্ত্রীর পর বিধায়ক পদে শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন এবং অন্যান্য নবনির্বাচিত বিধায়করা যারা রয়েছেন তারাও শপথ নেবেন। আরো বিস্তারিত আবিরের কাছ থেকে জানবো। আবির, আজও কাল কিভাবে ধাপে ধাপে বিধায়করা শপথ নেবেন সেটা যেরকম একটু জানতে চাইবো, কখন থেকে শুরু হবে এবং তারই পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নিয়েছেন, কিন্তু দুটি কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর। আজ বিধায়ক পদে কোন কেন্দ্র থেকে শপথ নেবেন? তোমার প্রথম প্রশ্নের উত্তরে আগে আসি, সেটা হচ্ছে যে রাজ্য বিধানসভাতে বিধায়কদের শপথ বাক্য পাঠ করান হচ্ছে প্রোটেম স্পিকার, অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম যখন শপথ বাক্য পাঠ করানো হয় সেই দায়িত্বটা প্রোটেম স্পিকারের থাকে। গতকাল রাজভবনে তাপস রায় তাকে প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে দেখতে পাওয়া গেছে। এবার তিনি মুখ্যমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ যারা বিধায়ক যারা রয়েছেন তাদের প্রত্যেকে, তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি। আর কিছুটা সময় পরে প্রোটেম স্পিকার তাপস রায় তিনি রাজ্য বিধানসভাতে উপস্থিত হচ্ছেন এবং বিধানসভার যে অধিবেশন কক্ষ, যাকে বলা হয় মেন ডিবেটিং হল, সেখানের মধ্যে তিনি শপথ বাক্য পাঠ করানো শুরু করবেন। এই শপথ বাক্য পাঠ চলবে হচ্ছে আজ এবং আগামীকাল, দুটো দফায় প্রত্যেক দিনই হবে। এবং আজকে প্রথমেই শপথ নেবেন হচ্ছে, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপর রাজ্য মন্ত্রিসভার যারা সদস্যরা এখনো পর্যন্ত শপথ নিয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করানো হবে। এরপর উত্তরবঙ্গের একদম কোচবিহার থেকে বিভিন্ন জেলা, মুর্শিদাবাদ, 24 পরগনা, এই সমস্ত জেলা, আজকে যে সমস্ত জেলাগুলিকে দুটি ভাগে রাখা হয়েছে তাদের বিধায়করা তারা একে একে এসে শপথ নেওয়া শুরু করবেন। এই যে বিধায়কদের যে শপথ গ্রহণের পালা বা পর্ব, সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর শুক্রবার 15 তারিখ স্পিকারের যে মনোনয়ন বা যে স্পিকারের নির্বাচন তা হতে চলেছে। আমরা এখনো পর্যন্ত জানি না যে বিরোধী দলের তরফ থেকে কাউকে স্পিকার পদের জন্য তারা মনোনয়ন দেবেন কিনা। যদি না দেন তাহলে বিজেপি শিবিরের তরফ থেকে, যেহেতু সংখ্যাধিক্যের ভিত্তিতে বিজেপির হাতেই 260 জন বিধায়ক রয়েছে, প্রয়োজন হবে না তাদের অন্য কোনো সাহায্য নেওয়ার জন্য, তারা যাকেই স্পিকার হিসেবে তারা দেবেন তিনি নির্বাচিত হবেন। তো স্পিকার হিসেবে তার এই যে মনোনয়ন বা নির্বাচনের পর্ব সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বিধানসভার রুল বুকের নিয়ম অনুযায়ী হাউস অব দ্য লিডার, অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং হচ্ছে লিডার অব দ্য অপোজিশন, এক্ষেত্রে হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়, তারা দুজন ওই যিনি স্পিকার নির্বাচিত হবেন তাকে নিয়ে একদম যাবেন হচ্ছে স্পিকারের চেয়ার পর্যন্ত। এবং বিধানসভার রুল বুকে নির্দিষ্ট করে লেখা রয়েছে তারা দুজন স্পিকারকে নিয়ে চেয়ারের ডান দিক দিয়ে তারা উঠবেন এবং বাঁ দিক থেকে যিনি প্রোটেম স্পিকার আছেন তিনি নেমে চলে যাবেন এবং তারপর আগামী 5 বছরের জন্য রাজ্য বিধানসভা পরিচালনা করার জন্য সম্পূর্ণ দায়িত্ব স্পিকার বা অধ্যক্ষের ওপর থাকবে। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসি। এবারে যারা এখনো পর্যন্ত জয়ী হয়ে বিধানসভাতে এসছেন তার মধ্যে শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবির, তাদের দুজন দুটো কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এবং দুটো কেন্দ্র থেকেই তারা জয়লাভ করেছেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, দুটোতেই তিনি জয় হাসিল করেছেন। আজকে বিজেপি পরিষদীয় দল বা নেতৃত্ব সূত্রে খবর, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিধায়ক হিসাবে ভবানীপুর বিধানসভার বিধায়ক হিসাবে তিনি শপথ নিতে চলেছেন। এবং আমাদের কাছে যা খবর সূত্র মারফত, আগামী 15 তারিখ স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি তার একটি কেন্দ্রের তিনি যে বিধায়ক হিসাবে তাকে ছাড়তে হবে, তার কারণ হচ্ছে দুটি কেন্দ্র তো তিনি থাকতে পারবেন না। একই রকম ব্যাপার হুমায়ুন কবিরের ক্ষেত্রে, যেগুলোকে আগামী 6 মাসের মধ্যে উপনির্বাচন করা হবে। ফলে আগামী শুক্রবার তিনি সম্ভবত তার সেই বিধায়ক পদ থেকে তার যে ইস্তফা তিনি সেখান থেকে দিয়ে দেবেন। যেদিন নির্বাচনের ফল বেরোয় সেদিন থেকে 14 দিনকে হিসেবের মধ্যে রাখা হয়। ফলে আগামী 18 তারিখ পর্যন্ত সময় তার হাতে রয়েছে। তবে বিজেপি সূত্রে খবর 15 তারিখে তিনি তার যে ইস্তফাপত্র তিনি স্পিকারের হাতে, যে কেন্দ্র তিনি ছাড়তে চান সেটি তিনি তুলে দিতে চলেছেন। ফলে সব মিলিয়ে আজকে থেকে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হচ্ছে। বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ এবং আগামীকাল চলবে। আগামী পরশু অর্থাৎ শুক্রবার দিনকে স্পিকারের নির্বাচন হবে এবং তারপর আগামী 5 বছরের জন্য এই গোটা বিধানসভার কার্যাবলী পরিচালনা করার দায়িত্বভার স্পিকারের হাতে চলে যাবে। একেবারে আবির, অবশ্যই নজর থাকবে আমাদের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে। উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা তারা প্রথমার্ধে শপথ নেবেন, দ্বিতীয়ার্ধে নদিয়া 24 পরগনার জয়ী প্রার্থীরা তারা শপথ নেবেন। মুখ্যমন্ত্রীর পর বিধায়ক পদে শুভেন্দু অধিকারী শপথ নেবেন এবং শপথ নেবেন তারই পাশাপাশি নবনির্বাচিত অন্য বিধায়করাও। দুদিন ধরে এই শপথ গ্রহণ অনুষ্ঠান চলবে এবং শপথ নেবেন 290 বিধায়করা। এবং আরো একবার জানাই, প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে আজকে উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী
জয়ী প্রার্থীরা, দ্বিতীয়ার্ধে নদিয়া 2 24 পরগনার জয়ী প্রার্থীরা তারা শপথ নেবেন। আর কিছু মুহূর্তের অপেক্ষা বলা যায়, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। একটু সেই ছবিটা জানার চেষ্টা করি। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, আজ এবং কাল একেবারে ধাপে ধাপে 290 বিধায়ক তারা শপথ নেবেন, কিন্তু একটু তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ছবিটা, তার কারণ আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। একদমই, আমি এই মুহূর্তে প্রোটেম স্পিকার যিনি আছেন তার কাছে একটু আসবো। তাপস দা, আজকে তুমি জানো, একটু আগেও তোমায় বলছিলাম যে প্রথমে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি, এবং যারা রয়েছেন এখানে তারা তাদের এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন, এবং এই মুহূর্তের প্রোটেম স্পিকার অর্থাৎ যিনি শপথ নেওয়াবেন, তুমি জানো এই প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন। এই যে সরকার পরিবর্তন বিধানসভায় আপনি প্রোটেম স্পিকার, আপনার দল আজকে সরকারে কেমন লাগছে? ভীষণ আনন্দ, কিন্তু কতবার বলবো, যা খুশি হয়েছে আমি জীবনে এত খুশি হইনি, এত খুশি জীবনে হয়নি। যা চেয়েছিলাম ঈশ্বরের কাছে সব পেয়েছি। আলাদা পোশাকে মানে এই পোশাকেই তো আসি আমি, জানি না বোধহয় প্রথম দেখছে বোধ হয়। দীর্ঘদিন বিধানসভা ছিলেন, তখন সেই বিধানসভা আজকের বিধানসভার মধ্যে কি পার্থক্য দেখছেন? মানে অনুভূতি, বিধানসভা এত বছরের সদস্য, এইটা আজকে প্রথম এলাম। নিশ্চয়ই এই বিধানসভা আগের বিধানসভার মতন হবে না, এই বিধানসভা বিধানসভার মতন হবে। এই পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি, পার্লামেন্টারিয়ান প্র্যাকটিস, এগুলো তো একেবারে সর্বনাশ হয়ে গেছিল। সেটা এই বিধানসভা হচ্ছে ওল্ডেস্ট অ্যাসেম্বলি অফ দ্য কান্ট্রি, তো তার গরিমা মর্যাদা ফিরিয়ে আনতে হবে। স্পিকারের ভূমিকায় বিভিন্ন রকম তোমরা অভিযোগ করতে, এবারে স্পিকারের ভূমিকা কিরকম, মানে কি দেখা যাবে, কি আশা করছো? স্পিকার হোক না, কি আশা? সেই স্পিকারের ভূমিকা থাকবে না। স্পিকারের ভূমিকা রুলস রেগুলেশনস অনুযায়ী যেমন যেমন হওয়া উচিত, যা যা হওয়া উচিত সেরকমই হবে। ওই ডান দিকে তাকিয়ে স্পিকারের চেয়ার থেকে পরিচালনা, সেটা হবে না। শুনলে তুমি, আজকে যিনি প্রোটেম স্পিকার যিনি হবেন তাপস রায়, তার সাথে কথা বলছিলেন। তিনি যেটা বললেন, তিনি যেটা জানালেন যে যেমনটা সাধারণত চিরাচরিতভাবে যে ভূমিকায় বারে বারে অভিযোগ তারা করতেন, এবারের বিধানসভায় কিন্তু একটা নতুন ছবি ধরা পড়বে। এবং সকাল সকাল তাপস রায় তিনি কিন্তু চলে এসেছেন। যেমনটা তোমায় বলছিলাম যে প্রথমে কিন্তু এখানে শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী, তারপর যার মন্ত্রীরা আছেন তারা নেবেন, এবং তার পরবর্তীকালে জেলা ভিত্তিক সেভাবে নেবেন। এই মুহূর্তে আমরা প্রোটেম স্পিকার যিনি তাপস রায়, তিনি আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করছেন, সেই ছবিও তো আমাদের ক্যামেরায় এই মুহূর্তে সরাসরি নিউজ 18 বাংলায় সেই ছবি ধরা পড়ছে। তুমি দেখতে পাচ্ছ যে প্রোটেম স্পিকার অর্থাৎ আজকে বিধায়কদের যিনি শপথ নেওয়াবেন, প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেবেন, তারপর যারা মন্ত্রী ইতিমধ্যে যাদের বেছে নেওয়া হয়েছে রাজ্য দপ্তরে বিভিন্ন দপ্তরে তারা রয়েছেন, তারা শপথ নেবেন। পারাদীপ, একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে, যে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে গার্ড অফ অনার দেওয়া হবে, প্রস্তুতি কেমন? একদমই, সেই ছবিটাও তোমায় দেখাবো। সেই ছবিটা এই মুহূর্তে তোমার কাছে তুলে ধরবো যে আজকে বিধানসভা কিন্তু ইতিমধ্যে রেড কার্পেটে নতুন মুখ্যমন্ত্রীকে বিধানসভায় প্রথমবার আসবেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে, এবং তার জন্য রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে এখানে গার্ড অফ অনার দেওয়া হবে, এবং তার প্রস্তুতি একদমই সারা রয়েছে। এবং যে কোনো মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় এসে উপস্থিত হবেন। এবং তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে একাধারে যেমন পুলিশের তৎপরতা রয়েছে, অন্যদিকে বিজেপি যারা পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের তরফে আমরা দেখতে পেয়েছিলাম শঙ্কর ঘোষ এবং অন্যান্য যারা সিনিয়র বিধায়ক রয়েছেন বিজেপির, তারা বিভিন্ন স্তরে আলোচনা সেরে নিচ্ছিলেন কীভাবে পুরোটা প্ল্যান করবেন। সেই ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে একটু আগে তুলে ধরছিলাম। এই মুহূর্তে আরও একবার তোমায় দেখাবো এই মুহূর্তে বিধানসভায় শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা একটু আগেও বলছিলাম যে এই মুহূর্তে যা পূর্ব পরিকল্পনা
পরিকল্পিত যা প্ল্যানিং রয়েছে তাতে 2 নম্বর গেট দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন। আসার পর এই যেখান থেকে তুমি দেখতে পাচ্ছ রেড কার্পেট বিছানো আছে, ওখান থেকে তিনি নামবেন। নেমে এসে এই সামনে একটা ছোট বেদি মতো করা হয়েছে, সেই বেদির ওপর এসে তিনি দাঁড়াবেন এবং সেখানে গার্ড অফ অনার নেওয়া হবে। এবং এই গার্ড অফ অনারের যে প্রস্তুতির ছবি, সেই ছবিও তোমাকে ইতিমধ্যে নিউজ 18 বাংলার দর্শক যারা রয়েছেন তাদের আমরা তুলে ধরছি। এই মুহূর্তে গার্ড অফ অনারের একদম পরিকল্পনা প্রস্তুতি যেটাই তুমি বলো সেটা একদম সারা রয়েছে এবং যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এসে উপস্থিত হবেন। এবং আরও একটা কথা যেটা তোমায় বলছিলাম যে তুমি জানো যে একটা জেলা ভিত্তিক একটা তালিকা বানানো হয়েছে, যে তালিকায় উত্তরবঙ্গের যারা বিধায়ক তারা রয়েছেন, মুর্শিদাবাদের বিধায়করা তারা রয়েছেন এবং তবে সর্বপ্রথমে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন। তারপর যারা মন্ত্রী আছেন এই নবনির্বাচিত যে সরকার, সেই সরকারের যারা ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব পেয়েছেন তারা শপথ নেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে উত্তরবঙ্গ অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার এবং অবশ্যই তার সঙ্গে মুর্শিদাবাদের বিধায়করা তারা আজকে শপথ নেবেন। এই মুহূর্তে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যে কোনো মুহূর্তে পারাদীপ যে ছবি আমরা দেখছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কনভয় ঢুকছে বিধানসভায়।